বলছি এই জঙ্গলগুলো পুরো পরিষ্কার করে দেওয়ার জন্য তুমি কত টাকা নেবে? দিদি, এখানে তো অনেক জঙ্গলই আছে, আমি ভালো করে পরিষ্কার করে দেবো। তার জন্য শুধু 500 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, নাও। ধন্যবাদ দিদি। ম্যাডাম, এটা ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির বই, তাই না? আপনি এই কোচিং সেন্টারই পড়েন? মানে আমি ওই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এটা যে ইউপিএসসি প্রিপারেশনের বই, তুই বুঝলি কি করে? ওই যে আপনার বইয়ের কোনায় লেখা আছে, সেটা দেখেই বুঝতে পেরেছি। আর এই কোচিং সেন্টারটা অনেক নাম করা। দাঁড়া, তুই এই কোচিং সেন্টারটা চিনিস? তুই ইউপিএসসির মানে বুঝিস? কেন বুঝবো না ম্যাডাম, আমি নিজেই ইউপিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। জানেন ম্যাডাম, আমার অনেক ইচ্ছা ছিল এই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার, কিন্তু পরিস্থিতির চাপে আর ভর্তি হওয়া হয়ে ওঠেনি। তুই দিবি ইউপিএসসির পরীক্ষা? আমাদের সাথে ইয়ার্কি করছিস? না ম্যাডাম, আপনাদের সামনে আমার ইয়ার্কি করার মতো কোনো সাহস নেই। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে বড় হয়ে একজন পুলিশ অফিসার হব, কিন্তু ওই কোচিংয়ে ভর্তি হওয়ার মতো টাকা আমার কাছে নেই। তাই কোনো রকমভাবে পুরনো বই জোগাড় করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তাই নাকি? খুব তো বড় বড় কথা বলছিস। দেখি তো ইউপিএসসির ফুল ফর্মটা বলতে পারিস কিনা? ম্যাম, ইউপিএসসির ফুল ফর্ম হলো... এই চুপ কর তো। একজন সাফাই কর্মী হয়ে তুই এসব কি করে জানবি? এই তোদের মতন মানুষেরা না শুধু স্বপ্নই দেখতে পারে, কিন্তু বাস্তবে সেসব কিচ্ছু পূরণ করতে পারে না। ম্যাডাম, আপনারা এরকম কেন বলছেন? আমরা গরিব বলে আমাদের কি বড় স্বপ্ন বা বড় চাকরি করার কি কোনো অধিকার নেই? আমার বাবা মায়ের স্বপ্ন যে আমি একজন পুলিশ অফিসার হব, আর সেই স্বপ্ন পূরণ করার জন্যই আমি এত পরিশ্রম করে যাচ্ছি। শাট আপ। আর একটাও কথা বলবি না। তোর বাবা মা হয়তো বোঝে না যে এইসব পড়াশোনা কতটা কঠিন। আমার বোন অ্যাব্রড থেকে গ্র্যাজুয়েশন করে এসেছে, ওই পারবে ইউপিএসসির এক্সাম ক্র্যাক করতে। এই তোর মতো একজন সাফাই কর্মী পারবে না। ওখানে কারা পড়তে যায় জানিস? কোটিপতি ঘরের ছেলে মেয়েরা। এই তোদের মতন মানুষেরা নিজেদের সারা জীবনের পুঁজি এক জায়গাতে করলেও বিদেশে পা রাখার ক্ষমতা রাখে না। ম্যাডাম, আপনি মনে হয় আমার সম্পর্কে অনেক বেশি কিছু বলে ফেলেছেন। এই থাম তো তুই। তোদের মতো মানুষদের সাথে না কথা বলাটাই বেকার। এক মিনিট, তোর পকেটে ওটা কি? ম্যাডাম, এটা আমার নিজের বানানো নোটস, দেখবেন? দিদি, এটা ধর তো। তোর মতো রাস্তার ধুলো মাখা ছেলেরা ইউপিএসসির স্বপ্ন দেখে? তোর সাহস তো কম না? শোন, তোর মতো ছেলেদের কাজ হচ্ছে জঞ্জাল পরিষ্কার করা, রাস্তার নোংরা কুড়িয়ে নিজেদের